কোনো ক্যান্ডিডেটই আমাদের পাশে থাকে না, আশ্বাস দেয় আপনাদের রাস্তা দিব, আপনাদের এটা দেব সেটা দেব, কিন্তু একটাও কিছু দেয় না। ভোট শেষে দেখা যায় কেউ কিচ্ছু করে দেয় না আমাদের, আমরা যেমন তেমনই থাকি। সামনে নির্বাচন সম্পর্কে একটু ভালো একটা সরকার চাই ভাই। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। এদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। জয়পুরহাট জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষি প্রধান এলাকা। এখানে আলু, ধান, গম, সরিষা সহ বিভিন্ন শাকসবজি ব্যাপকভাবে চাষ করা হয়। জয়পুরহাট জেলা দেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি কৃষি সমৃদ্ধ এলাকা। ভারতের সীমান্ত ঘেঁষা এই জেলার প্রধান অর্থনীতি কৃষি নির্ভর। যারা সারা দেশের কৃষি পণ্যের চাহিদার চাকা সচল রাখে, সেই কৃষকদের ভাবনাতেই এখন আসন্ন নির্বাচন। এ মানুষগুলো ফসলের মাঠের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকলেও রাজনীতির মাঠে তারা তুলনামূলকভাবে দুর্বল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জলবায়ু পরিবর্তন, খরা, সেচের অভাব, সারের খরচ এবং ন্যায্য মূল্যের সংকট কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। যখন আমরা আলু ফলাই তখন সারের দাম বেশি, আর যখন আমরা আলু তুলতে যাই তখন আলুর দাম নেই। আর সরকার এটা নিয়ে আমাদেরকে শুধু ভোগান্তি স্বীকার করে। কোনো ক্যান্ডিডেটের কাছে আসা আমাদের চাওয়া সর্বপ্রথমে চাওয়া হবে যেন যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের সঠিক একটা দাম দেয়, আমরা যেন কৃষকরা মাঠে ফসল ফলার পরে যেন ভোগান্তির শিকার না হই। এবং আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন আমাদের দেশের জন্য, জনগণের জন্য, সবার জন্য যেন কাজ করে যায়। আমরা চাচ্ছি সুষ্ঠু ভোট, যেই ব্যক্তি ভালো আসবে আমাদের কৃষির উপর যাই দেখশন করবে। কৃষকরা চান যিনি সত্যিকার অর্থে কৃষকদের পাশে দাঁড়াবেন, কৃষি সমস্যার বাস্তবসম্মত সমাধানের পথ বের করবেন, তাকেই তারা ভোট দিয়ে জয়ী করতে চান। ভোট আলে প্রতিশ্রুতি দেয় যে আমি এই করব সেই করব, কিন্তু কোন সরকার আমাদের কৃষকের ভালো মন্দ বোঝে না। আমরা চাই যে সরকার কৃষকের ভালো মন্দ বুঝবে তাদেরকে আমরা ভোট দেব এবং জয়যুক্ত করব। এই এমন একটা সরকার চাই, কোনো সরকার যে কৃষকের দেখবে, শ্রমিকদের দেখবে, জল বিশ্ব বাংলাদেশে সব দিকে তাকাবে, এমন একটা সরকার চাই আমরা একটু ভালো সরকার চাই ভাই, যেন কৃষকেরা লাভবান হয়, দাম স্থিতিশীল থাকে। তবে গণভোটের বিষয়ে এখনো অজানা রয়েছেন অনেক সাধারণ কৃষক। গণভোট কি তা জানতে চাইলে অনেকেই দিচ্ছে বিভ্রান্তিকর উত্তর। আবার যারা হ্যাঁ ভোট বা না ভোটের কথা কিছুটা শুনেছেন, তারাও সঠিক ব্যাখ্যা দিতে পারছেন না। হ্যাঁ ভোট না ভোট সম্বন্ধে জানেন না বলে আমরা জানি না, এবং যখন আরো কয়েকদিন সময় আছে যখন যেটা হবে তখন সেটা মারব না, আমি ওই সম্বন্ধে তেমন কিছু ম্যাচের সাথে। হ্যাঁ ভোটটাই যেহেতু সরকার গঠন হলে দেশের একটা উন্নতির দিকে যাবে, হ্যাঁ ভোট সম্পর্কে আমি বলবো সবাইকে যে হ্যাঁ ভোটটাই যেন দেয়। হ্যাঁ ভোট সম্বন্ধে মানে আমাকে যাকে ভোট দেব সরকার নির্মিত হবে, যে ভালো একটা প্রতিষ্ঠিত সরকার হবে, তাকে আমরা হ্যাঁ ভোট দেবো। আর না ভোট দেখা গেছে যদি না ভোট আমি করি, না ভোট দেখা গেছে যে আমাদের স্বার্থে বা ওনার নিজের স্বার্থে নিজে ওসিলাকে নিয়ে চলে যাবে, একে বলে না ভোট। সব মিলিয়ে জয়পুরহাটের কৃষকদের চাওয়া যিনি সত্যিকার অর্থে তাদের কণ্ঠস্বর হতে পারবেন এবং তাদের আস্থার জায়গায় পৌঁছাতে পারবেন, তাদেরকে ভোট দেয়া। সাইমা আক্তার, নয়াদিগন্ত।